তোমাদের মধ্যে যারা ভালো ইমানদার, মজবুত ইমানওয়ালা, আল্লাহওয়ালা, দেখো কেউ কিন্তু এমন করো না যে আমার ইমান মজবুত, ওর তামসাটা একটু দেখে আসি, ওরে দেখলে আমার ইমান কিছুই হবে না, আমি ওরে চিনি, ও দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন সাবধান, ওর কাছে দেখতেও যাও না, ওর আশেপাশে যাবে না। তুমি যত বড় ইমানদারির দাবি করো, ওর কাছে যাইবা তো ওর ভেলকিবাজিতে, ওর ধোঁকাবাজিতে, ওর প্রভাবে, ওর জাদুর প্রভাবে, ওর টেকনোলজির প্রভাবে তোমার ইমান ছাইরা এখান থেকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা চিরন্তন অকাট্য ফাইসালা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত সব সময় ইমানদারদের জন্যই থাকবে। ইমানদাররা সামগ্রিকভাবে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে বিজয়ী হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্তন এবং অকাট্য একটি ফাইসালা। দুনিয়াতে হক এবং বাতিল উভয়টাই থাকবে। হক এবং বাতিলের মধ্যে মতভেদ হবে, হক এবং বাতিলের মধ্যে ঝগড়া হবে, বিবাদ হবে এবং সেটা যুদ্ধ পর্যন্ত গড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের পরীক্ষা নিবেন, এটা সত্য, কিন্তু চূড়ান্ত ভাবে সাহায্য সহযোগিতা এবং বিজয় দান করবেন ইমানদার। এটা আল্লাহ রাব্বুল আলামিন একদম পরিষ্কার চিরন্তন ভাবে অকাট্য ভাবে ফাইসালা করে রেখেছেন। এজন্যই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিপদ আসলে, পেরেশানি আসলে, মুসিবত আসলে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ হতে নিষেধ করেছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তা এবং পেরেশানির তেমন কোনো কারণ নাই, নিরাশ হয়ো না। বিপদ যা আসছে এটা সাময়িক এবং এই বিপদের প্রয়োজনটা হলো প্রকৃত ইমানদারকে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে তুলে আনবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ আপদ যাই আসুক, পেরেশানির বড় কোনো কারণ নাই, তোমরা সামগ্রিক অবস্থায়, সর্বাবস্থায় সামগ্রিকভাবে ঈমান, ইসলাম, তাকওয়ার উপরে অটল থাকো। ওয়া আনতুমুল আ'লাউনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেই বিজয় দান করবে, বিজয়ী তোমরাই হবে। এই যে পেরেশানি, এই যে বিপদ, এই সমস্যা, এগুলো বেশি দিন স্থায়ী হবে না। অল্প কিছুদিন পরেই এই পেরেশানিটা দূর হবে এবং বিজয়ী তোমরা হবে। তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানের উপরে থাকো। কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে চিহ্নিত করে বলে দিয়েছেন যে দেখো, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, ইমানদারদেরকে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আজ শুধু আমরাই ইমানদার, আমাদের আগে কোনো ইমানদার জনপদ বা জাতি ছিল না, বিষয়টা এমন নয়। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম থেকে নিয়ে দুনিয়াতে ঈমানের দাওয়াত শুরু হয়েছে, তখন থেকে নিয়ে ইমানদাররা দুনিয়াতে বসবাস করে এবং আজকে পর্যন্ত সময়ে সময়ে প্রত্যেক যুগেই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন, বড় ধরনের পরীক্ষা নিয়েছেন। কিন্তু পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন প্রকৃত ইমানদার কারা আর ইমানের মিথ্যা দাবি কারা করে। এই দুটো জিনিস পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, যুগে যুগে পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নেওয়ার পরে যখন বাছাই হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে যে ওরা প্রকৃত ইমানদার আর ওরা ইমানের দাবি করত, যার কারণে পরীক্ষায় ফেল করে এখন আলাদা হয়ে গিয়েছে, এইটা পরীক্ষার পরে ইমানদার, প্রকৃত ইমানদার এবং ইমানের দাবিদারের মধ্যে পার্থক্য হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ইমানদারদেরকে বিজয় দান করেছেন। এবং কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাগুলোকে আমাদেরকে শুনিয়েছেন।
ইমানদারদেরকে পরীক্ষা নেওয়ার অবস্থাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় ব্যক্ত করেছেন। যাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে অর্থাৎ ইমানদারদেরকে যখনই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, যেই জমানায়, যেই জনপদে, যেই গোষ্ঠীতে ইমানদার, ইমানের দাবিকারী যত বড় ধরনের কপট হয়েছে, ওই যুগে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা তত কঠিন নিয়েছে। এটা একটা মূলনীতি। কখনো ইমানের পরীক্ষা এত ভয়াবহ হয়েছে যে কুরআনুল কারীম সেগুলো ব্যক্ত করেছে। কখনো ইমানের পরীক্ষা খুব ভয়াবহ এবং প্রকট হয়েছে, কখনো পরীক্ষা স্বাভাবিক হয়েছে, কখনো পরীক্ষা সহজ হয়েছে। সহজ হয়েছে কখন? ওই জাতির উপরে ইমানের পরীক্ষা সহজ হয়েছে যেই জাতির ইমানের দাবিকারী প্রকৃত ইমানদার নয়, মুখে দাবি করে, ওরা সাধারণ ছিল। তাদের কপটতা, তাদের মুনাফিকি, তাদের নেফাকি এত ভয়াবহ ছিল না। অল্প পরীক্ষা নিলেই তারা বাতিল হয়ে যাবে, অল্প পরীক্ষাতেই তাদের চেহারা পরিষ্কার হয়ে যাবে, তখন সহজ পরীক্ষা নিয়েছে। আর যখন যেই যুগে মুনাফিকদের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে, কঠিন কপট, এদেরকে অল্প পরীক্ষা নিলে ওদের চেহারা পরিষ্কার হয় না। তো ওই জমানায়, ওই যুগে, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা অনেক কঠিন ভাবে নিয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আলোচনা করেছেন, সেখান থেকে দুইটা কথা আপনাদেরকে শোনাই। একটা হলো পূর্বের জাতিদের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। অন্য জাতির পরীক্ষার ধরন আল্লাহ আমাদেরকে শুনিয়ে আমাদেরকে বলছেন, তোমরা কি মনে করো যে তোমাদেরকে কোনো পরীক্ষা নেওয়া ছাড়াই উত্তীর্ণ করে দেওয়া হবে? তোমরা ইমানের দাবি করবা আর আল্লাহ তোমাদের মুখের দাবিতে ইমান গ্রহণ করে নিয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? বিষয়টা এত সহজ? আল্লাহ বলেন না, এত সহজ না। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ বলেন, অথচ তোমাদের আগে ইমানের দাবি যারা করত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষা নিয়েছেন। কি পরীক্ষা? মাসসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। সামগ্রিকভাবে দুনিয়াটাকে তাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়েছিল। বাসা বলা হয় যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছিল, তাদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে দেওয়ার মাধ্যমে তাদের পরীক্ষা নেওয়া হয়েছিল। শুধুমাত্র ইমান ছেড়ে দিবে তো লাক্সারি লাইফস্টাইল চালু হয়ে যাবে তার জন্য। দুনিয়াতে সর্ব উৎকৃষ্ট মানের জীবন ব্যবস্থা তার জন্য পরিষ্কার এবং সহজ। শুধুমাত্র এতটুকু, ইমান ছেড়ে দিবে বাস। আর ইমান গ্রহণ করার কারণে তার উপর সামগ্রিকভাবে কষ্ট চাপিয়ে দেওয়া হবে, গ্রেফতার হবে, তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে তাদের জনপদের মধ্যে নজরবন্দি করে রাখা হবে, অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে ফেলে দেওয়া হবে, সব ধরনের জীবন উপকরণ তার জন্য কঠিন করে দেওয়া হবে। অথচ তাদের সামনে আছে, একই সমাজে, একই শহরে, একই পাড়ায়, একই মহল্লায় তারা বাস করতেছে। একজন ঈমানের উপরে অটল থাকার কারণে তার পাশের বাড়ির মানুষ
সর্বোচ্চ দুনিয়ার সামগ্রিক ফ্যাসিলিটি পাচ্ছে। কেন? শুধুমাত্র ঈমান ছেড়ে দেওয়ার কারণে। ঠিক তার পাশের বাড়িতেই একজন মানুষ সর্বোচ্চ ফ্যাসিলিটি তো দূরের কথা, সাধারণ জীবন উপকরণের ব্যবস্থাও তার হচ্ছে না। কেন? সেই ঈমানের উপরে অটল। এই জন্য আমি আপনাদেরকে তিনটা শব্দের মূল কথা বলতেছি, তাহলে অনেক লম্বা সময় লাগবে এর তাফসীর করার জন্য। মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, তাদের উপরে কঠিনভাবে প্রাকৃতিক দুর্যোগ এবং সামগ্রিকভাবে তাদের উপরে সব ধরনের সংকট চাপিয়ে দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলা আগের যুগের কথা বলছে। এই পরিস্থিতিটা কেমন হয়েছে আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, এটা কোন সময়ের কথা? এমন একটা যুগের কথা যেই যুগের ঈমানদাররা নবীর সাথে বসবাস করেছে। মানে আমাদের মতো নবী চলে যাওয়া 1000-1500 বছর পরের ঘটনা না। যখন নবী ছিলেন, নবী এবং নবীর সাথী সঙ্গী যারা, নবীর সাথী সঙ্গী কারা? সাহাবায়ে কেরাম। আপনারা এটা জানেন যে প্রত্যেক যুগের প্রত্যেক জাতির ইমানদারদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইমানদার হয় সাহাবায়ে কেরাম। তো আল্লাহ বলতেছেন এমন কঠিন সামগ্রিক পরিস্থিতি এমন কঠিন করে ফেলে দেওয়া হয়েছে ইমানদারদের জন্য যে নবী এবং নবীর সাথী সঙ্গীরা একদম নিরাশ হয়ে, দুনিয়ার উপকরণ থেকে নিরাশ হয়ে, আল্লাহর উপরে নিরাশ হন নাই, মানে বিপদের কারণে আমরা বলি যে দেয়ালে পিঠ থেকে গেছে, আল্লাহ আর আমাদের সাধ্য শেষ, এখন শুধু আপনার উপরে ঈমানের হালতে আমাদের মৃত্যুটা হলেই চলবে। এমন চোখের সামনে আমাদের এখান থেকে উত্তরণের কোন পথ আমরা দেখতেছি না। এইরকম মনোভাব হয়ে যাওয়ার পরে আসমানের দিকে তাকিয়ে নবী এবং সাহাবায়ে কেরাম সর্বশেষ ভরসা আল্লাহর উপরে। আল্লাহ, প্রথম থেকে আপনার উপরে ভরসা ছিল, এখনো আছে, সামনেও আছে, কিন্তু এতদিন আপনার উপরে ভরসা করতাম আমাদের সাধ্য অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে, এখন আমাদের সাধ্যের সব প্রচেষ্টা শেষ, এখন খালি হাতে শুধু আপনার সাহায্যের দিকে তাকিয়ে আছি, আপনি সাহায্য করলেই আমরা বাঁচবো, না হলে আমরা শেষ। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহ এখন আপনি কখন সাহায্য করবেন আমরা সেই অপেক্ষায় আছি। প্রিয় ভাই, আমরা হয়তো কল্পনা করে সেই পরিস্থিতিটা বুঝতে পারবো না, একটু চেষ্টা করে বুঝার সেই পরিস্থিতিটা কেমন ছিল। একজন নবী এবং তার সাহাবায়ে কেরাম কখন এইরকম একটা হতাশার মধ্যে পড়ে যায়। আমি হতাশা নিরাশা শব্দগুলো বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন, ইসলামী শরীয়তে একদম পরিপূর্ণ নিরাশ হওয়া, হতাশ হওয়া জায়েজ নাই। পেরেশান হবেন, চিন্তিত হবে, কিন্তু হতাশ এবং নিরাশ হওয়া জায়েজ নাই, এটা কুফরি। আল্লাহ সাহায্য করবেনই। আর যদি দুনিয়াতে সাহায্য না হয়, বাস ঈমানের হালতে আমার মৃত্যু হয়ে যায়, এটাই আমার সবচেয়ে বড় সফলতা। এই জিনিসটি চাচ্ছিলেন মাতা রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য কখন করবেন? দুনিয়াতে সাহায্য করবেন না এতটুকু সাহায্য করবেন যে সর্বশেষ যে চাপটা আসছে, এই চাপটার কারণে আমি কি ঈমান ছেড়ে কাফির হয়ে যাব দুনিয়ার কারণে, নাকি আমি ঈমানের উপরে অটল থেকে আল্লাহ আপনার উপরে ঈমান রক্ষা করে ঈমানের উপরে অটল থেকে আপনার জন্য জীবন দিয়ে দিব। এই সাহায্যটা সর্বশেষ আল্লাহর কাছে ওনারা চাচ্ছিলেন, আল্লাহ সাহায্য করেন, এখান থেকে উদ্ধার করেন, অথবা ঈমানের হালতে আমাদেরকে শাহাদাত নসিব করেন। এই তো হলো আগের উম্মতের কথা। আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা কি মনে করো এইরকম পরিস্থিতির সম্মুখীন হওয়া ছাড়া তোমাদেরকে জান্নাত ফ্রি দেওয়া হবে? এখন আপনারা চিন্তা করেন আমাদের বিপদের ধরনগুলা কতটুকু কি হইতেছে আর সামনে কি হবে বলে মনে করেন। এই তো হলো আগের উম্মত। এখন আসেন, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ধরনের বিপদের সম্মুখীন করেছেন শুধু ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবন যদি আপনারা পড়েন, এবং অবশ্যই পড়েছেন, আপনারা জানেন
যে সাহাবায়ে কেরাম এবং রাসূলের জীবনে কত বড় বড় বিপদ এসেছে। একের পর এক বিপদ আসতেছে আসতেছে, সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রাসূল কখনো নিরাশ হন নাই। আহজাবের যে যুদ্ধটা হয়েছে, খন্দকের যুদ্ধ বলা হয়, এই যুদ্ধে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল, পূর্ণ বিবরণ দেওয়া দরকার নাই, শুধু আল্লাহ তাআলার বর্ণনাটা আপনারা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেই অবস্থা এইভাবে বর্ণনা করেছেন, বালাগাতিল কুলুবুল হানাজিরা, এমন এক ভয়াবহ বিপদ আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর পরীক্ষাটা খন্দকের যুদ্ধের সময়টাতে এমন ভাবে তোমাকে আমি পরীক্ষা নিয়েছি যে তোমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় একদম পরিপূর্ণভাবে চিন্তিত হয়ে পড়েছিলে। মানে যেই চিন্তার পরে শেষটা হলো নিরাশা। নিরাশা জায়েজ নাই, তোমাদের অন্তরে ছিল যে আল্লাহ সাহায্য করবেন, এর আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু পেরেশানি আসতে পারে আল্লাহ অবস্থায় ভাবে বর্ণনা করেন, ওয়াবালাগাতিল কুলুবুল হানাজির, তোমাদের অন্তরটা একদম গলা পর্যন্ত এসে গিয়েছিল। ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুন, সাহাবায়ে কেরামের ঈমানের উপরে, সাহাবায়ে কেরামের ঈমান কত বড় ছিল এটা আপনারা জানেন। কি ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হয়েও সাহাবায়ে কেরাম ঈমান ত্যাগ করেন নাই। ডাইরেক্ট আগুনের উপরে শুয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার শরীরের পিঠের চামড়া গইলা গোশত গইলা আগুন নিভে গেছে, আমি ঈমান ছাড়ি নাই। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা কত ভয়াবহ ছিল। একদম বিশাল মানুষকে একত্রিত করে শুলির উপরে চড়ায়া সর্বশেষ স্টেজ যেটা, যে এই মুহূর্তে হত্যা করা হবে এবং মানুষের সামনে, এই অবস্থায় তাকে এতটুকু সুযোগ দেওয়া হয়েছে, তুমি বলো যে তোমাকে এখান থেকে সরায়া দিয়া তোমার নবী মুহাম্মদকে এখানে আইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হত্যা করে ফেলি, তাহলে তুমি কি করবা, এটা তুমি রাজি আছো কিনা? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিরাপদ ছিলেন। এই কথাটা মেনে নিলেই ওনাকে এখান থেকে ছেড়ে দেওয়া হতো, এবং তাদের হিম্মত ছিল না তখন রাসূলকে ধরে আনা। এই ঘটনা যখন সংঘটিত হয়, তখন রাসূল মদিনা শরীফে একদম রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেছেন। ওই সময়টাতে উনি শুধু এতটুকু মেনে নিলেই তারা ছেড়ে দেয়। এই পরীক্ষা ওনারা উত্তীর্ণ হয়েছেন। উনি বলেন, আরে আমার নবীকে এখানে আনা তো দূরের কথা, আমাকে যদি তোমরা এতটুকু বলো যে এখান থেকে তোমরা ছেড়ে দিবা, আর আমার নবী যেখানে আরাম করতেছেন ওইখানে ওনার পায়ের নিচে একটা কাঁটা বিদ্ধ হবে, আল্লাহর কসম এটাও বরদাস্ত করবো না, আমাকে এখানে মেরে ফেলো, আমি এটাই খুশি। সাহাবায়ে কেরামের ঈমানের এই পরিমাণ নজরানা ওনারা দিয়েছেন। এইরকম সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুন, যে তোমাদেরকে এমন ভাবে বিপদটা দিয়েছিলাম, এমন ভাবে পরীক্ষাটা নিয়েছি যে তোমরা এমন ভাবে ভীত সন্ত্রস্ত হয়েছ এবং আর পারতেছিল না, যার কারণে তোমাদের কারো কারো অন্তরে আল্লাহর ব্যাপারে বিভিন্ন ধারণা পর্যন্ত চলে এসেছিল। ব্যক্ত করো নাই মুনাফিকদের মতো, তোমরা মুনাফিকদের মতো আল্লাহর ব্যাপারে কোনো ধারণা ব্যক্ত করো নাই। এই আয়াতের আগের আয়াত অথবা পরের আয়াতে আল্লাহ মুনাফিকদের কথা বলছেন। ওরা ডাইরেক্ট বলে দিচ্ছে আল্লাহ তাআলা আমাদের সাথে যে ওয়াদা করছে, ওই ওয়াদা আল্লাহ আল্লাহ রাসূল আমাদের সাথে খেলাফ করছে। কি ছিল ওয়াদা? আল্লাহ আল্লাহ রাসূল ওয়াদা করছেন আমাদেরকে বিজয় দিবেন। কই আজকে বিজয়? বিজয় তো নাই। কি পরিমাণ বিপদের সম্মুখীন আমরা আজকে। মুনাফিকরা যখন বলে দিল, আল্লাহ বলতেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, বিশেষ করে আমাদের জন্য। আল্লাহ নিজে বলতেছেন সাহাবায়ে কেরামকে, অবস্থা এমন ছিল, ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুন, তোমাদের অন্তরে আল্লাহর ব্যাপারে বিভিন্ন ধারণা চলে আসতেছিল। এটা কাদের? ঈমানদারদের। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন, তারা তো বলেই দিয়েছে আল্লাহর ব্যাপারে যে আল্লাহ আমাদের সাথে ওয়াদা খেলাফি করছে। বাস এটাই ছিল শেষ স্টেজ পরীক্ষার। মুনাফিকদের অন্তর থেকে এই কথাটা বের হওয়াটাই আল্লাহ তাআলার চাওয়া ছিল। তো ওরা তো প্রকৃত মুনাফিক আল্লাহ জানেন, দুনিয়ার মানুষ তো জানে না, ওরা তো স্বীকার করে না।
এজন্য যদি আল্লাহ তাআলা এই স্টেজে আসার আগেই খন্দকের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করতেন, তাহলে ওই মুনাফিকদেরকে আল্লাহর ইলম থেকে জানা সময় আল্লাহ যদি ওদেরকে বাদ দিয়ে দিতেন, তাহলে দুনিয়াতে হয়তো আপনারা আজকে বলতেন, দুনিয়ার কেউ কেউ হয়তো শিক্ষিতরা আজকে বলতো যে আল্লাহ তাআলা ওদেরকে মুনাফিক হিসাবে চিহ্নিত করে দিয়েছে কেমনি, ওরা তো নামাজ পড়ছে, ওরা তো জিহাদ করছে। এজন্য আল্লাহ চাইছেন দুনিয়ার মানুষের সামনে এটা প্রকাশ হোক। যেই মাত্র অতটুকু বিপদ মধ্যে রাখলেন, সাহায্য করেন না, প্রকৃত ঈমানদার শেষ পর্যন্ত লড়ে যাব। আমার কাজ চেষ্টা করা, আল্লাহর কাজ সাহায্য করা। যদি আল্লাহ সাহায্য আজকে না করেন, আমার শহীদ হয়ে যাওয়া, এটাই আমার জন্য কাজ। ঈমানদাররা যখন এই স্টেজ পর্যন্ত অটল, আর মুনাফিক তো মুনাফিক, এই পর্যন্ত তারা সহ্য করতে পারে না, নিরাশ হয়ে বলা শুরু করেছে আল্লাহ রসুল আমাদের সাথে ওয়াদা খেলাফি করেছে, এর মানে রসুল ভুল বলেছে, মিথ্যা বলেছে, সাহায্য বলতে কিছুই আসবে না। আমাদের বুদ্ধিমানদের উচিত এই বিপদে আমরা ওদের সঙ্গ, মুসলমানদের সঙ্গ ত্যাগ করা, আমরা আমাদের বুদ্ধি বিবেক যা বলে সেদিকে চলে যাওয়া। বিবেক বলতেছে, সিস্টেম বলতেছে, আইন বলতেছে, পরিষ্কার পরিবেশ বলতেছে আমরা এই অল্প সংখ্যক মানুষ যুদ্ধ করে পারবো না, তো ওদের সাথে সমন্বয় করে ফেলি, ইহুদিদের সাথে মুশরিকদের সাথে সমঝোতা করে ফেলি। বাস এই মুনাফিকরা যখন এই কথাটা বলে আলাদা হয়ে গেল, আল্লাহ তাআলা তখনও সাহায্য করলেন এবং মুসলমানদের অবস্থাটাও এভাবে পেশ করলেন। দেখো, আল্লাহ সাহায্য করবেন এজন্য ঈমানদারদের যে কষ্ট হবে না, বিষয়টা এমন না। ঈমানদারদের কষ্ট কোন পর্যন্ত হয়েছে? ওয়া বালাগাতিল কুলুবুল হানাজ, তাদের অন্তর একদম গলা পর্যন্ত এসে গিয়েছে। ওয়া যুলজিলু, এবং তারা প্রকম্পিত ছিল, খাবার ছিল না, ভয়ে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি এত ভয়াবহ যে আল্লাহ বলেন তোমরা তো একদম মনে মনে কত কিছু চিন্তা করা শুরু করে দিতেছো। এই অবস্থা যখন হইল, আল্লাহ তাআলা বিজয় দান করলেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এবং বিজয়টা কেমন বিজয়? এত বড় বিজয় দিলেন, গাজওয়ায়ে আহজাবের পরে আজকে পর্যন্ত পৃথিবীর আল্লাহর দুশমনদের সাহস হয় নাই মক্কা মদিনায় হামলা করার জন্য। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য ঈমানের পরীক্ষার বিষয়টা আমাদের সামনে আসবে, এবং আল্লাহ বলতেছেন এইরকম পরীক্ষা নেওয়ার আগেই তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, এটা কোশ্চিনকালেও হবে না। প্রিয় ভাইরা, যেভাবে আমাদের ইসলামের শুরু লগ্নে এমনটা হয়েছে, ইসলামের শেষ সময়টাতে, ইসলামের দুনিয়ার শেষ সময়টাতেও আমাদের উপরে এই ভয়াবহ বিপদ এটা আসবে। যে আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করছো তোমাদেরকে এত সহজে জান্নাত দিয়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি মনে করো যে তোমাদেরকে পরীক্ষা নেওয়া ছাড়া জান্নাত দিয়ে দেওয়া হবে? যেই পরীক্ষা সমস্ত উম্মতকে নেওয়া হয়েছে, তোমাদের মধ্যে এমন কি স্বতন্ত্র ভালো জিনিস আছে যে জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা ছাড়াই জান্নাত দিয়ে দেওয়া হবে? তোমরা কি মনে করো অন্যদের চেয়ে আমল বেশি করো? তোমরা কি মনে করো অন্যদের চেয়ে বড় ঈমানদার তোমরা? তাহলে কোন জাতিকে যেহেতু পরীক্ষা নেওয়া ছাড়া ঈমানদারদের পরীক্ষা নেওয়া ছাড়া জান্নাত দেয় নাই, তোমরা কি মনে করো তোমাদেরকে জান্নাত দেওয়া হবে? আল্লাহ বলেন বিষয়টা এমন না, পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে চূড়ান্ত পরীক্ষায় কারা উত্তীর্ণ হবে? চূড়ান্ত পরীক্ষা হলো যখন ঈমান ছেড়ে দিয়ে কুফর গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করবে, ওই অবস্থায় ঈমানের উপরে অটল থাকার একটাই আমল হবে বিশেষভাবে, অন্য সমস্ত আমলের পাশাপাশি ওই সময়টাতে ঈমানের উপরে অটল থাকার, গোটা দুনিয়ার ঈমান ইসলাম বিদ্বেষীদের হাত থেকে নিজের ঈমান হেফাজতের একটাই আমল হবে। সেই আমলটা তোমরা করো কিনা আল্লাহ বলেন এটা তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করছো যে তোমাদেরকে এমনি জান্নাত দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ দেখবেন না, আল্লাহ জানবেন না, জেনে নিবেন না, পরীক্ষার মাধ্যমে তোমাদের থেকে এটা প্রকাশ করাবেন না।
আল্লাহ তো আগেই জানে, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তো আগেই জানে এখানে উদ্দেশ্য হলো দুনিয়ার সামনে, মানুষের সামনে প্রকাশ করা। আল্লাহ তো জানে। এখন আপনি যে বলবেন এত বড় ইমানদার, আমাকে আল্লাহ কেন সাহায্য করলো না? আল্লাহ তো জানে আমি মুনাফিক। আল্লাহ আমাদেরকে নেফাক থেকে হেফাজত করে। আল্লাহ তো জানে যে এই লোকটা মুনাফিক। এখন এই জানা থেকেই যদি আল্লাহ তার জন্য ফয়সালা করে, আরেকজন বলবে এত ভালো ইমানদার, এত সুন্দর নামাজি, অথচ আল্লাহ তাকে সাহায্য করলো না। এজন্য আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, আল্লাহ জানবেন, যা জানেন তা প্রকাশ করবেন, দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করবেন, তার সামনে প্রকাশ করবেন। তো সে ইমানের দাবিতে সত্য না মিথ্যা, এটা প্রকাশ কিভাবে হবে? এই আয়াতে আল্লাহ বলেন দুইটা আমলের মাধ্যমে। জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা ওই সময়ে জিহাদে অংশগ্রহণ করে, যখন জিহাদ ছাড়া তোমাদের উত্তরণের আর কোনো মাধ্যম থাকবে না। দেখেন ইমার্জেন্সি হালতের সময় এটা অন্য বিষয়, স্বাভাবিক হালতে জিহাদের কথা আসবে না। কিন্তু ইমার্জেন্সি যখন হালত আসবে, যখন জিহাদ ছাড়া ইমান বাঁচানোর কোনো সুযোগ নাই, আল্লাহ বলেন তখন তোমরা জিহাদে শরীক থাকো কিনা এটা আমি দেখব। ওই সময়টাতে, ওই ইমার্জেন্সি হালতে জিহাদ হলো ফিল্টার, ইমান এবং মুনাফিকের ফিল্টার হলো জিহাদ। মুখে বলার দ্বারা কোনো কাজে আসবে না। আপনি হাজারো বলেন আমি সব পারি, আপনাকে শিক্ষা বোর্ড আপনাকে উত্তীর্ণ করে দিবে না, পরীক্ষা আপনাকে দিতে হবে। আপনি যে পারেন সেটা লিখতে হবে বাচ্চায়, এবং লেখে সেটা প্রমাণ করতে হবে, সেটা জমা দিতে হবে। আল্লাহ বলেন মুখে বললে হবে না। আখিরি জমানায় বিপদের সময় এটা হলো ফিল্টার। কি? দুটো আমল, একটা হলো জিহাদ। বেঈমানরা অস্ত্র নিয়ে তোমাকে মেরে ফেলতে আসবে, এখন তুমি সেই জিহাদে অংশগ্রহণ করবা কিনা, এটা হলো আল্লাহ দেখবেন একটা জিনিস। ইমানদার হইলে জিহাদ করবে, তো জিহাদ করে না সে মুনাফিক, আল্লাহ তাকে ছাঁটাই করবেন। ওয়ায়ালাম আস-সাবিরিন, আরেকটা হলো বিপদ তো আসবেই। পূর্বের সমস্ত জাতি ইমানদার বিপদের সময় ধৈর্য ধরছে, নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, একদম চিরস্থায়ী হতাশ হওয়া যাবে না। কষ্ট লাগবে, পেরেশান হতে হবে, কিন্তু সবকিছুর উপরে মোটামুটি স্বাভাবিক থাকতে হবে এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস আর ভরসা রাখতে হবে যে আল্লাহ সাহায্য করবেন। এটাকে ধৈর্য বলা হয়। এই ধৈর্য এটা একটা বড় আমল। ইমান ছেড়ে দেওয়া যাবে না, ইমান ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহ নাফরমানি করা যাবে না। সর্বোচ্চ স্টেজ পর্যন্ত আমাকে হালালের উপরে থাকতে হবে। কম খাইতেছি, কষ্টে চলতেছি, হারামে হাত দেওয়া যাবে না, এটাই পরীক্ষা হবে। এটাকে হলো ধৈর্য। ধৈর্যের সাথে সে হালালের উপরে কষ্ট করে চলে নাকি সে হারামে শুরু করে দেয়। আল্লাহ বলেন এই দুইটা জিনিস পরীক্ষা নেওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। আজ আমরা উম্মতে মুসলিমা আখিরি জামানার এই স্টেজে চলে এসেছি। প্রিয় ভাইরা, এজন্য সবচেয়ে বড় যে করণীয় কাজ আমাদের, সেটা হলো প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা এবং সাহায্য চাওয়া, এবং প্রতিদিন তওবা এবং ইস্তেগফার করা। কখনোই কেউ এটা মনে না করা যে আমি অনেক বড় ইমানদার, আমার কিচ্ছু হবে না, আমি অনেক বড় ইমানদার, আমার কিচ্ছু হবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাসূল বলেন তোমরা যখন শুনবা যে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটেছে এবং তোমাদের জনপদের কোথাও কোথাও চলে এসেছে, এটা শোনার পরে বলা দেখো, কেউ কিন্তু এমন করো না যে আমার ইমান মজবুত, ওর তামসাটা একটু দেখে আসি, ওরে দেখলে আমার ইমান কিছুই হবে না, আমি ওরে চিনি, ও দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন সাবধান, ওর কাছে দেখতেও যাও না, ওর আশেপাশে যাবে না। তুমি যত বড় ইমানদারির দাবি করো, ওর কাছে যাইবা তো ওর ভেলকিবাজিতে, ওর ধোঁকাবাজিতে, ওর প্রভাবে, ওর জাদুর প্রভাবে, ওর টেকনোলজির প্রভাবে তোমার ইমান ছাইরা এখান থেকে আসতে হবে। কি অর্থ এটা? অর্থ হলো ইমানের বড়াই করো না, ইমানের দাবি করো, ইমানের বড়াই করো না। আর ইমানের দাবি তো তখনই হবে যখন সাহাবাই কেরামের মতো প্রতিটা মুহূর্তে পেরেশান থাকবে, আরে আমার ইমান চলে যায় কিনা। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে নেফাক থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে প্রকৃত ইমানদার বানান। এবং আমাদের দ্বারা গুনাহ হয়েই যায়, এই জন্য প্রতিদিন তওবা করা, কোনো একটা রাত তওবা ছাড়া না ঘুমানো, এটা হলো সবচেয়ে বড় দুইটা কাজ যেটা এই জমানায় আমাদের করা উচিত। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বোচ্চ পরীক্ষা এখন নিচ্ছেন। স্টেজটা শুরু হয়েছে, এই স্টেজ শুরু হয়েছে, এই সময়টা খুব ভয়াবহ সময় প্রিয় ভাইরা, বিশেষ করে ইমানদারদের জন্য।
তবে বিজয় মুসলমানদের হবে। বারবার বলতেছি, নিরাশ হওয়ার সময় না, কঠিন পরীক্ষা দেওয়ার সময় নিরাশ হয়েন না, নিরাশ হওয়া যাবে না। আমাদের শরীয়তে ইসলামে নিরাশ হওয়া হারাম এবং কুফরি। অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। যদি দুনিয়াতে আমি বাঁচতে নাও পারি, ঈমানের সাথে শাহাদাত, এটাই হবে সবচেয়ে বড় সাহায্য। এই জন্য সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। এমন না যে সব মরে যাবে, অর্থাৎ আমি শহীদ হয়ে যাব, ইনশাআল্লাহ কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা সামনে দুনিয়াতে মুসলমানদের বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে হিম্মত দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।